আজকে বানিয়ে দেখাবো হার্ড চিকেন দিয়ে খুবই মজার একটি চিকেনের রেসিপি। এটা এতটাই মজার হয় যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। বাসায় মেহমান আসলে চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে দিতে পারেন। মেহমানরা অনেক বেশি পছন্দ করবে। আজকে রান্নার জন্য আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে মাংস আছে। মুরগিটা প্রায় 1.5 কেজির একটু বেশি ছিল। আমি আগেই কিছুটা রান্না করে খেয়েছি। এখানে 1 কেজি পরিমাণ দিয়ে আজকের রেসিপিটা করে দেখাবো। এখানে গলা গিলা সব সহই নিয়েছি, চামড়াটাকেও পুড়িয়ে নেওয়া হয়েছে। প্রেসারে প্রথমে মাংসগুলো দিয়ে 1 কাপের একটু কম পেঁয়াজ দিলাম, 4 থেকে 5টা মরিচ দিয়ে দিলাম, 2 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ ভাজা জিরা, 1 চা চামচ আদা রসুন পেস্টটা। আর এখানে হাফ কাপ তেল নিয়েছি। তেলের অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিলাম। এখন কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। একটু বেশি সময় ধরে নাড়াচাড়া মাখিয়ে নিব যেন একটা সুন্দর স্মেল বের হয়। যখন একটা স্মেল দেখবেন খুব সুন্দর একটা মশলার স্মেল বের হয়েছে, সে পর্যায়ে মাখিয়ে নিতে হবে না। এরপর এতে দিয়ে দিব 2 কাপ পানি। এখন এটাকে আমরা সেদ্ধ করে নিব। এই চিকেনটা কিন্তু অনেক বেশি শক্ত হয়। আপনি এটা প্রেসারে শিশ না দিলে কখনোই খেতে পারবেন না। এর জন্য আমি এখানে প্রেসারে শিশ দিয়ে নিব 7 থেকে 8টা। তার মধ্যে সিটি দিয়েছি। এখন আমি অপেক্ষা করব সিটি বের হওয়ার জন্য। চুলায় আবারও ফ্রাইং প্যান দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। যে তেলগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো কালো এলাচ, 2টো সাদা এলাচ। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ এবং 4টা লং। আর দিলাম একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। এখানে 8 থেকে 10 পিস আলু আছে। আমি যেকোনো মাংসে আলু খেতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে এখানে আমি আলুটা ব্যবহার করছি। আপনি চাইলে আলু ছাড়াও শুধু এই রান্নাটা করতে পারবেন। এখন অনবরত নেড়েচেড়ে আলু পেঁয়াজগুলোকে 5 মিনিট ধরে ভাজবো যেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় এবং আলুটা একটু ভাজা হয়। এরপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচ গুঁড়ো 1/3 চা চামচ আর হলুদ গুঁড়ো 1/3 চা চামচ। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে আলু এবং মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, এই যে দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এবং এই পর্যায়ে কিন্তু মশলার থেকে খুবই দারুণ একটা স্মেলও বের হয়। আবার একটু নেড়েচেড়ে দিলাম। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা চিকেনগুলো। সেদ্ধের সময় যেহেতু 2 কাপ পানি দিয়েছি, এই জন্য এখানে আমি এক্সট্রা করে আর কোনো পানি ইউজ করব না। এই পানিতেই মাংসটা আমরা রান্না কমপ্লিট করে নেব। একটু নেড়েচেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্পেশাল সেই মশলা। এটা হচ্ছে নারকেল বাটা। এখানে 2 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি। একই রকমভাবে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর যে পানি আছে এই পানিতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। চুলা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। এরই ফাঁকে একবার করে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। 10 মিনিট পর এর মধ্যে মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাংসের মশলা হাফ চা চামচ। আর গুঁড়োতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। একই রকমভাবে আবারও নেড়েচেড়ে দিব এবং চুলাটাকে এই পর্যায়ে লো ফ্লেমে রাখবো যেহেতু ঝোল অনেকটাই কমে এসেছে। ঝোল কমে আমরা এটাকে একটু মাখা মাখা ঝোল রাখবো। এর মধ্যে সামান্য 1 চিমটি চিনি দিয়ে দিলাম। এতে করে মশলার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখন আবার নেড়েচেড়ে দিয়ে চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এতে করে গ্রেভিটা আরও অনেক বেশি ভারী হয়ে আসবে এবং গ্রেভিটা কিছুটা মাখা মাখা হবে। একদম মাখা মাখা করে নামাবেন না, যেহেতু আলু দেওয়া আছে। আপনার হাতে রান্না করা এই চিকেন যেই খাবে সেই বলবে যে এটা 5 স্টার রেস্টুরেন্টের সেই চিকেন ভুনার থেকে কোনো অংশে কম না। এটার টেস্ট এতটাই ভালো হয় যে কেউ প্রশংসা করতে বাধ্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।